চলো একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের রহস্যময় ঘটনা শুনে আসি। এই ঘটনাটি ঘটেছিল ভারতের এক ছোট্ট শহরে, যেখানে একটি পুরাতন লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বহু বছর ধরে ভয়ঙ্কর কাহিনী প্রচলিত ছিল। স্থানীয়রা বলতো, রাতের বেলা কেউ যদি নির্জন রাস্তায় ওই অ্যাম্বুলেন্স দেখতে পায় তবে সে আর জীবিত থাকবে না। প্রায় ২০ বছর আগে শহরের এক বিখ্যাত হাসপাতালে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ছিল, যেটি একবার এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ ভেতরে থাকা ৪টি লাশ পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে আশেপাশের মানুষ অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করতে শুরু করে। হাসপাতালের লাশঘরের কাছে মাঝরাতে গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ শোনা যেত। কেউ কেউ দেখেছে অ্যাম্বুলেন্সটি রাতের অন্ধকারে নিজেই চলতে শুরু করেছে, কিন্তু ভেতরে কোনো চালক নেই। একদিন হাসপাতালের একজন ডক্টর রবি এই গুজবে বিশ্বাস করতেন না। তিনি ঠিক করলেন তিনি নিজেই এই অ্যাম্বুলেন্সের রহস্য উদ্ঘাটন করবেন। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল, তিনি এই সময় রাজঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। ঠিক রাত ৩টা বাজতেই হঠাৎ করে অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন চালু হয়ে গেল। ডক্টর রবি অবাক হয়ে গাড়ির দিকে এগিয়ে এলেন। তিনি দেখলেন গাড়ির ভেতরে ধোঁয়া আর ছায়ামূর্তির মতো কিছু একটা নড়াচড়া করছে। হঠাৎ দরজা খুলে গেল আর ভেতর থেকে একটি পোড়া হাত বেরিয়ে এলো। ডক্টর রবি ভয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু মনে হলো তার শরীর শক্ত হয়ে গেছে, যেন কেউ তাকে ধরে রেখেছে। পরদিন সকালে সবাই দেখতে পেল ডাক্তার রবি হাসপাতালের সামনে অচেতন হয়ে পড়ে আছেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, আমি অ্যাম্বুলেন্সের ভেতরে ৬ জোড়া চোখ দেখতে পেয়েছি। তারা আমাকে বলছিল, তুমি আমাদের জায়গায় চলে এসেছো, এবার পালাবে না। এরপর থেকেই শহরের লোকজন কখনো রাতে একা বের হতো না। হাসপাতাল কর্তৃপক্ষ এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় এই অ্যাম্বুলেন্সটি ধ্বংস করে ফেলার। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন ক্রেনের গাড়িটি তোলার চেষ্টা করা হলো, হঠাৎ করে তার ইঞ্জিন চালু হয়ে গেল এবং গাড়িটি নিজেই গড়িয়ে এক শ্রমিককে ধাক্কা দিয়ে ফেলে দিল। অবশেষে এক তান্ত্রিক ডেকে আনা হয় এবং বিশেষ কিছু রীতি অনুসারে গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আজও মাঝরাতে শহরের নির্জন রাস্তায় কেউ কেউ বলে তারা এই অদৃশ্য অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পায়, যেন এটি এখনও মৃতদেহ বহন করছে। স্থানীয়রা বলেন, যদি রাতে একা রাস্তায় যাও তবে পেছনে থেকে অ্যাম্বুলেন্সের শব্দ আসবে। যদি ফিরে থাকাও তাহলে হয়তো আর তোমাকে কেউ খুঁজে পাবে না। চলো এবার শুনে আসি মৃত ব্যক্তির ফোন কল নামক একটি ভয়ঙ্কর ভূতের গল্প। এই গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যা আমেরিকার একটি ছোট্ট শহরে ঘটেছিল। এটি এমন একটি ফোন কলের রহস্য যা একটি মৃত ব্যক্তি মৃত্যুর পরও করে যাচ্ছিল। ঘটনা শুরু ২০১০ সালে ড্যানিয়েল কুপার নামে এক ব্যক্তি তার বাবা মার সঙ্গে এক নতুন বাড়িতে উঠে আসে। সে ছিল ২৫ বছর বয়সের এক তরুণ ইলেকট্রিশিয়ান, যার কাজ ছিল শহরের পুরনো ফোন লাইন সারাই করা। একদিন সে কাজ করছিল শহরের বাইরের একটি পরিত্যক্ত বাড়ির কাছে, যেখানে বহু বছর ধরে কেউ থাকতো না। কাজ করার সময় সে পুরনো এক ল্যান্ডলাইন দেখতে পেল, যেটি খুব নোংরা এবং জং ধরা ছিল। হঠাৎ ফোনটি নিজে থেকেই বেজে উঠল। ড্যানিয়েল অবাক হয়ে ফোন ধরল, কিন্তু ওপাশ থেকে কোনো কিছুর শব্দ এলো না, কেবল এক গম্ভীর শ্বাসের শব্দ শোনা গেল। সে ভাবল হয়তো কেউ মজা করছে, তাই ফোন রেখে দিল। কিন্তু ঠিক ৩০ সেকেন্ড পর আবার ফোন বেজে উঠল। এবার সে শুনতে পেল ফিসফিস করে এক কণ্ঠ, তুমি এখানে কি করছো? ড্যানিয়েল আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে দ্রুত জায়গাটি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তখনও তার মনে হচ্ছিল কেউ একজন তাকে দেখছে। ড্যানিয়েল এরপর থেকে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। রাত বিরাতে তার মোবাইলে প্রাইভেট নম্বর থেকে কল আসতো, কিন্তু ধরার পরে ওপাশে কেবল নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যেত। সে একদিন রাতে হঠাৎ জেগে উঠে দেখলো তার ফোনের স্ক্রিনে আননোন কলার লেখা আছে। একদিন অফিসে সে একটি পুরাতন সংবাদপত্র খুঁজে পেল, যেখানে লেখা ছিল ২০০১ সালে এক ব্যক্তি এক ফোন বুথের কাছে খুন হয় এবং আজও হত্যাকারী ধরা পড়েনি। ড্যানিয়েলের মাথায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক রাতে সে তার বন্ধুকে নিয়ে সেই পুরাতন বাড়িটির কাছে ফিরে যায়। তারা দুইজনে দেখলো ফোনটি ধুলো মাটি দিয়ে ঢেকে গেছে এবং সম্পূর্ণ অকেজো। কিন্তু ঠিকই তখনই ফোনটি আবার বেজে উঠল। ড্যানিয়েল ফোন ধরতে ওপাশ থেকে এক কর্কশ কণ্ঠ বলল, তুমি চলে আসতে পারবে না, আমি তোমাকে খুঁজে নেব। হঠাৎ ফোনের রিসিভার থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো। ড্যানিয়েল তার বন্ধু দৌড়ে পালালো। পরদিন সকালে পুলিশ এসে জায়গাটি পরীক্ষা করলো, কিন্তু তারা বলল সেখানে কোনো ফোনের লাইনই সংযুক্ত নেই। এরপর থেকে ড্যানিয়েল বহুবার অদ্ভুত ফোন কল পেয়েছে। কেউ কেউ বলে সে আসলে সেই মৃত ব্যক্তির আত্মাকে বিরক্ত করেছিল, যে এখন তাকে ছাড়বে না। এখনও মাঝরাতে কেউ কেউ বলে পুরনো ফোন বুথের পাশে গেলে তুমি ফোনের রিং শুনতে পারবে, কিন্তু সেটা ধরার পর কি হবে তা কেউ জানে না। চলো আরও একটি ভূতের গল্প শুনে আসি, যে গল্পের নাম সাদা শাড়ির নারী।
এই গল্পটি পুরনো এক গ্রামে, যেখানে রাতের বেলা সাদা শাড়ি পরা এক নারী ঘুরে বেড়াতো। যারা তাকে তাদের সাথে ঘটতো কিছু ভয়ঙ্কর ভীতিকর ঘটনা। ঘটনাটি শুরু হয় 1995 সালে ভারতের এক প্রত্যন্ত গ্রামে। এক যুবক নাম রাহুল শহর থেকে এসে মামা বাড়িতে ওঠে। গ্রামটি সুন্দর হলেও তার আছে কিছু ভীতিকর ঘটনা। বলা যেত মাঝরাতে একটি সাদা শাড়ি পরা নারী গ্রামে ঘুরে বেড়ায়। যদি কেউ তাকে ডাকে বা তার দিকে তাকায়, সে অভিশাপ দিয়ে চলে যায়। যাদের সে ছোঁয় সে 7 দিনের মধ্যেই মারা যায়। রাহুল এসব গুজবে বিশ্বাস করতো না। এক রাতে সে বন্ধুদের সাথে গল্প করছিল, তখন একজন তাকে চ্যালেঞ্জ করলো, তুমি যদি সাহসী হও তবে আজ রাতে গ্রামের শেষ প্রান্তের বটগাছের কাছে গিয়ে দেখো সাদা শাড়ির নারী সত্যি আছে কিনা। রাহুল হাসলো এবং চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে রাত 12টার সময় টর্চ হাতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। চারিদিক নীরব, শুধু বাতাসের শস্য শব্দ হচ্ছে। হঠাৎ একটি কুকুর একটানা চিৎকার করতে লাগলো। বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল এবং সে একজন নারীকে দেখতে পেল। সাদা শাড়ি, লম্বা কালো চুল এবং তার মুখ দেখা যাচ্ছিল না। রাহুল ভয়ে পা সরাতে পারছিল না। হঠাৎ সে দেখতো নারীটি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার পা মাটিতে নেই। সে দৌড় দিতে চাইল, কিন্তু তার শরীর যেন জমে গেল। তখনই নারীটি ফিসফিস করে বলল, তুমি আমাকে ডাকলে কেন? রাহুল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। সকালে গ্রামের লোকেরা তাকে মাঠের কাছে অচেতন অবস্থায় খুঁজে পেল। সে কোনো কথাই বলতে পারছিল না। তার হাতে আঁচড়ের দাগ ছিল, যা কারণ নখের মতো লাগছিল। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। তার পরিবারের লোকজন একজন পুরোহিতকে ডেকে আনে এবং পুরোহিত বলে সে অভিশপ্ত হয়ে গেছে। যদি কিছু না হয় তবে সে 7 দিনের মধ্যে মারা যাবে। পুরোহিত এক বিশেষ যজ্ঞ করলো এবং রাহুলকে বলল, এই রাত তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। যদি তুমি বেঁচে থাকো তবে তুমি রক্ষা পাবে। আজ রাত 3টা বাজতেই হঠাৎ রাহুলের ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। একটি ছায়ামূর্তি ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো। তবে ঠিক তখনই পুরোহিত একটি মন্ত্রে পড়তে শুরু করলো। আর ছায়ামূর্তিটি ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। পরদিন সকালে রাহুল পুরোপুরি সুস্থ হয়ে গেল, কিন্তু সে আর কখনো রাতের অন্ধকারে একা বের হয়নি। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।